গুঁড়ো দুধ আমুলের প্যাকেট একটা কিনেছিলাম, সেইটা থেকেই নষ্ট হলো। এটা এতটা নষ্ট হলো, তাও খুব বেশি ছিল না, কিন্তু তাহলেও এতটা জিনিস নষ্ট হলো। এছাড়া আরও অনেক জিনিস ফেলে দিতে হয়েছে, যেমন সসের বোতল থেকে শুরু করে অনেক কিছুই। এটাতে দেখুন কি পরিমাণে পোকা হয়ে গেছে। এই পোকাগুলো আমি বুঝলাম না, চালের পোকা, চালে দেখেছি এরকম পোকা, কিন্তু আমুল দুধেও যে এরকম পোকা হতে পারে আমার জানা ছিল না। শক্ত হয়ে যায়, গন্ধ চলে যায়, স্বাদ চলে যায়, আমি দেখেছি, কিন্তু এরকমভাবে পোকা হতে আমি প্রথম দেখলাম। এত বিরক্ত লেগেছিলো, আমি ভেবেছিলাম কৌটোটাকেই ফেলে দেবো, তারপরে দেখলাম যে না, কৌটোটা ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে, কৌটোটা ফেলে নষ্ট করার দরকার নেই। তাই জিনিসগুলোকে প্রথমে বেসিনে ফেলতে গিয়ে দেখলাম যে না, আমার বেসিনটাও নষ্ট হবে। দিয়ে আমি ছাদে গিয়ে ফেলে এলাম। পাখিতে বা পিঁপড়েতে খেয়ে শেষ করে দেবে আমাকে, আর আলাদা করে ঘর নোংরা হবে না তাহলে। সেই জন্য ছাদে গিয়ে ফেলে এলাম। কৌটোটা ধুয়ে নেবো ভালো করে, তাহলেই হবে। কতদিন পর বাড়ি আসার পর এরকমভাবে খাবার দাবার নষ্ট হচ্ছে, কী অবস্থা।